আজ থেকে আমাদের মায়ার কারগ্রহ, আমাদের বিচ্ছেদের কারগ্রহ, আমাদের পূর্বজন্মের কারগ্রহ, আমাদের অন্তর্মন, অবশ্যই যেটা সাবকনসিয়াস মাইন্ডের কারগ্রহ কেতু প্রবেশ করতে চলেছে আমাদের মনের কারগ্রহ চন্দ্রের কিন্তু হস্তা নক্ষত্রে। আগামী 10ই নভেম্বর 2024 অবধি কেতু কিন্তু এই নক্ষত্রেই প্রভাবাধীন থাকবে এবং এই হস্তা নক্ষত্রে কেতুর প্রবেশ একটা বিশেষ প্রভাব আনতে চলেছে প্রত্যেকটি ব্যক্তির জীবন, জীবিকা এবং ভাগ্যস্থানে। পরিস্থিতি বদল হতে চলেছে প্রত্যেকটি মানুষের এবং জীবকুলের ওপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়বে। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র এবং এই হস্তা নক্ষত্রকে আমাদের হাতের সঙ্গে তুলনা করা হয়েছে। হাত অর্থাৎ আমাদের যে মুষ্টি বা মুষ্টিবদ্ধ হাত বা হাতকে এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্রে রিপ্রেজেন্ট করা হয়েছে। হস্তার গুণের মধ্যে এটাই আমরা দেখেই যে হস্তা নক্ষত্রে যে গুণটা আমরা দেখতে পাই, হাতের বিশেষত্ব কিন্তু প্রকাশিত হয়। কি কি বিষয় হয়? একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে যেরকম হাতের ব্যবহার থাকে, যেমন হাত দিয়ে সেলাইয়ের কাজ হয়, হাত দিয়ে বক্সিং হয়, হাত দিয়ে লেখা হয়, হাত দিয়ে টাইপ হয়, হাত দিয়ে রান্না হয়। আরেকটি সাহায্যের হাত, কারুর সেবার হাত, কেউ আপনাকে আপনার পরিকল্পনা দিল কিছু, সেই ধরনের হাত, সহমর্মিতার হাত, কারুর উপদেশের হাত। এই সমস্ত যে হাত, একটা হচ্ছে বাস্তবিক হাতের প্রয়োগ এবং একটা হচ্ছে সাপোর্ট, সাহায্যের হাতের প্রয়োগ। এই দুটো ক্ষেত্রেই কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু মানুষের জীবনে অত্যন্ত পজিটিভ হতে চলেছে। তবে যারা একটু বৈজ্ঞানিকভাবে আলোচনাটা বুঝতে চাইছেন তাদের উদ্দেশ্যে আগে আমি এক কথা বলে নিই। রাহু এবং কেতু হচ্ছে সেই সরলরেখাকে ইন্ডিকেট করে যে সরলরেখায় গ্রহণ হয় প্রতি বছর। সরলরেখার একটা দিক রাহু এবং আর একটা দিক কেতু বলা হয়। তো যে সরলরেখায় গ্রহণ হয়, আপনারা যদি দেখে থাকেন 2023-এ যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়েছিল, সেগুলো কিন্তু অবশ্যই মেষ রাশি থেকে তুলা রাশির যে সরলরেখা, সেই সরলরেখাতে গ্রহণগুলো হচ্ছিল। রাহু কেতু গত অক্টোবরে ট্রানজিট করেছে বা রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ এই যে গ্রহণের সরলরেখা, গ্রহণের যে অক্ষাংশগত দ্রাঘিমাংশ যে রেখা, সেই সরলরেখাটা কিন্তু এবার সরে এসেছে মীন এবং কন্যা রাশির ঘরে। মীন রাশিতে যথারীতি রাহু এবং কেতু অবস্থান করছে। এবার আরও সূক্ষ্ম বিচারে যখন আমরা দেখি যে প্রতি ডিগ্রিতে সরছে, যেভাবে পৃথিবী রোটেট করছে, সূর্যকে প্রদক্ষিণ করছে, সেই রোটেশনের আরও সূক্ষ্ম ডিগ্রিতে যখন সরে আসছে, সেটা হস্তার প্রভাবাধীন হচ্ছে। সেই ডিগ্রিগত যে ভ্যালু, সেইটাকে কিন্তু আমরা হস্তা নক্ষত্রের ভ্যালুর সঙ্গে তুলনা করছি। অর্থাৎ হস্তা নক্ষত্র পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে আছে, কিন্তু আপাতভাবে যে ডিগ্রিটা আমাদের পৃথিবী থেকে হস্তা নক্ষত্রকে আপেক্ষিকভাবে সমান্তরালভাবে দেখাচ্ছে, সেই ডিগ্রিতেই কিন্তু এবারে এই গ্রহণবিন্দু কেতু এসে উপস্থিত হলো এবং এটাকেই কিন্তু হস্তা নক্ষত্রে কেতুর প্রবেশ হিসেবে দেখা হচ্ছে। এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি বা অ্যাস্ট্রোনমিক্যালি, জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী কিন্তু এটা সত্য। এবার এর প্রভাব কিন্তু অবশ্যই আমাদের জীবনে আক্ষরিকভাবে, অঙ্গাঙ্গিকভাবে এবং ভীষণভাবে প্রভাবশালী হতে চলেছে। তো কেতু এবং হস্তার বৈশিষ্ট্যর মধ্যে আমি হস্তার বৈশিষ্ট্য বললাম এবং কেতুর যে বৈশিষ্ট্য, কেতু হচ্ছে খানিকটা যে জায়গায় কেতু স্থান পায় তার মতো করে কেতু ব্যবহার করে, কিন্তু কেতুর কিছু নিজস্বতাও থাকছে। তো কেতু যখন চন্দ্রের নক্ষত্র হস্তায় আসছে, কেতু হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং পূর্বজন্মের কর্মফল, এবং চন্দ্র হচ্ছে আমাদের মন। এই মন এবং আমাদের অন্তর্মনের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি হচ্ছে এবং কেতু এবং হস্তার কানেকশানের জন্য আপনার ভেতরের যে পাওয়া না পাওয়া, যেগুলো আপনাকে দিনরাত আপনার ভেতরে পীড়া দিত, এটা পেতে হবে, এটা করলে ভালো হতো, ওটা আমি কেন জীবনে করতে পারিনি, ওটা তো আমার জন্যই ছিল, এই সমস্ত বিষয়গুলোকে বাস্তবায়িত করার জন্য এটাই হচ্ছে সেই একদম পারফেক্ট সময়, এটাই হচ্ছে সেই সঠিক সময় যেখানে আপনার অন্তর্নিহিত ইচ্ছাগুলো বাস্তবায়িত হতে পারে। এবং অবশ্যই পূর্বজন্মের যে শুভ কর্মফল আছে, আপনার প্রত্যেকটি মানুষেরও কিন্তু কিছু শুভ কর্মফল থাকে, শুভ কর্মফলের জন্যই আমরা মনুষ্য জন্মে আছি। তো এই যে শুভ কর্মফল, এই শুভ কর্মফলের কিন্তু বহিঃপ্রকাশ এই সময় কিন্তু হতে চলেছে। কেতু হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান এবং চন্দ্র হচ্ছে মন। তো মন এবং আধ্যাত্মিক জ্ঞান যখন এক হচ্ছে, এটা মাথায় রাখবেন, বহু মানুষের এই সময় যাদের কর্মফল শুদ্ধ আছে, গুরুর সান্নিধ্য, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ, শুধু এই আধ্যাত্মিকতা বা একদম সুপ্রিম নলেজ ছাড়াও কিন্তু আমরা যদি একটু
একটু বলতে পারেন একটু ডাউনে ভাবি, এখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা এগুলো যে তার আগের স্টেপে আছে সেগুলোর প্রতি কিন্তু গভীর আকর্ষণ বহু মানুষের কিন্তু জন্মাতে পারে, এবং সেখান থেকেও মানুষের উত্তরণ হয়ে একদম ডিভাইন পাওয়ারের প্রতি আকর্ষণ, যেখানে অবশ্যই আপনার মন সদাই সেই পানে চলে যাবে, সেই রকম অবস্থাও কিন্তু বহু মানুষের প্রাপ্ত হবে। এই সময়টা মানসিক স্তর থেকে অত্যন্ত প্রভাবশালী সময়। আপনারা বহু অংশে দেখে থাকবেন এই কেতু আজকে হস্তা নক্ষত্রে প্রবেশ করার পর বহু এমন ঘটনা ঘটতে পারে যেটা লাইফে কিন্তু কিছু আপনি ইন্ডিকেশন পাবেন। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এই সময় স্বপ্ন দেখার পরিমাণ অনেকের বাড়বে, আধ্যাত্মিক কোনো পরিবেশ আপনার মনকে বেশি আকর্ষিত করবে, বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ কোনো ব্যক্তির উপস্থিতি আপনার মনকে যেন ভীষণ মাত্রায় টানবে। এটা হতে পারে তিনি পূর্বজন্মের কোনো কানেক্টেড ব্যক্তি, তাকে চেনেন না, জানেন না, হঠাৎ করে তার উপস্থিতি আপনার মনকে কিন্তু ভরিয়ে তুলছে। বহু মানুষের মধ্যে এই সাপের স্বপ্ন দেখার টেন্ডেন্সি বাড়বে, বহু মানুষের মধ্যে এইরকম ধরনের কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হতে পারে। এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু হস্তা এবং কেতুর কম্বিনেশনে বাড়বে, এবং অবশ্যই আপনার অনেক ঘটনা যেটা হয়তো আপনি আগে স্বপ্নে দেখছেন এবং তার বাস্তবায়িত ঘটনাগুলো আবার পরে হচ্ছে, কিছুদিনের মধ্যেই হচ্ছে, এই রকম বিষয় কিন্তু বহু মানুষের মধ্যে ঘটতে পারে এই সময়। এবং এটা একটা দারুণ বিষয় যে হস্তা এবং কেতুর যে সংযোগ, এটা কিন্তু আপনার লাইফের যে ট্রুথ, যে সত্য, আপনার যে বাধা বিঘ্নতা, আপনার লাইফে যে প্রবলেম, এগুলোকে বুঝতে এই সময় কিন্তু অত্যন্ত ভালোভাবে সাহায্য করবে। মানুষ নিজেকে যখন চিনতে পারে আমার ড্রব্যাকসগুলো এই, আমার এই ভুলগুলো, তখনই মানুষ নিজেকে শোধরাবার চেষ্টা করে। এই রকম একটা বিষয় যখন আপনি বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনি আপনার জীবনে সেই পথপ্রদর্শকের সন্ধান পাবেন যে হস্তারূপী, যে হস্তার রূপ ধরে আপনার মাথায় সাহায্যের হাত দিতে পারে, যে আপনাকে সাহায্যের প্রলেপ দিতে পারে, যে যার সাপোর্টে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। সেটা আপনার কাছের মানুষ হতে পারে, আপনার অফিসের কোনো কলিগস হতে পারে, আপনার প্রিয় বন্ধু হতে পারে, বা অজানা কেউ হতে পারে। সাধারণভাবে হস্তার যে বিশেষত্ব, সেই ওরিয়েন্টেড যারা কাজ করছেন, যে আমি বললাম হাত দিয়ে স্পেশালাইজ কাজ, সেক্ষেত্রে তো ভালো ফল পাবেন, এবং উপদেশ, অ্যাডভাইস এগুলোতে খুব ভালো ফল এই সময় কিন্তু থাকছে। এবং অবশ্যই টোটালি মেডিকেল সেক্টরে এই সময় কিন্তু গ্রোথ আমরা হরোস্কোপে দেখতে পাবো। এতদিন কেতু ছিল মঙ্গলের নক্ষত্র চিত্রায়, মঙ্গল ছিল উচ্চস্তব, অনেকের ভেতরে কিন্তু চাপা রাগ, অভিমান, কোনো ব্যক্তির প্রতি একটা চাপা ক্ষোভ, কোথাও যেন ভেতরে একটা অবদমিত বেদনা লুকিয়েছিল, সেগুলো এখন ঝরে পড়বে, এবং সেই রাগ আপনার গলে যেতে পারে। হয়তো আপনার প্রিয় বন্ধু, হয়তো আপনার প্রেমিক প্রেমিকা, হয়তো আপনার খুব কাছের কোনো আত্মীয়, যার প্রতি আপনি একটা চাপা অভিমান পুষে রেখেছেন, সেগুলো কিন্তু এই সময় গলতে শুরু করবে। এই ধরনের বিষয়ে কিন্তু কেতু অত্যন্ত পজিটিভ ফল দিতে চলেছে। আমি লগ্নভিত্তিক আলোচনাটা করব, প্রত্যেক লগ্ন অনুযায়ী মানে আলোচনাটা করব। এখন সমস্যা হচ্ছে অনেক মানুষ কিন্তু লগ্নটা নিজে জানেন না, যারা লগ্ন জানেন না তারা এটাকে রাশিভিত্তিক হিসেবেই কিন্তু শুনবেন, এবং অবশ্যই এই বিষয়টা আপনারা অবগত হবেন। তো আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে একটু কল করে নেবেন, কল করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। চাইলে আপনি চেম্বারেও আসতে পারেন, এসে ডিটেল আলোচনা করবেন। এরকম কোনো বিষয় নেই যে ফোনে এতটুকু সময় দেওয়া হবে, চেম্বারে এতটুকু, রকম নয়। আপনার যা যা প্রশ্ন আছে সম্পূর্ণ তার উত্তর দেওয়া হবে, এবং সময় সাপেক্ষ আলোচনাটা হবে অবশ্যই, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনি কি ভিডিওটি ফেসবুকে দেখছেন, তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করে নিন। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। আর ইনস্টাগ্রামে আশা করি আপনারা অনেকেই আছেন, একটু টাইপ করে নেবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আমাদের পেজটি ফলো করবেন। আর ইউটিউবে আপনারা জানেন, এটা প্রত্যেক চ্যানেলেই বলা হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি কখন যে আপনার থেকে হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, প্রয়োজনীয় মতামত অবশ্যই জানাবেন। আমরা আলোচনার প্রেক্ষাপটে প্রবেশ করছি লগ্ন রাশি ভিত্তিক, মন দিয়ে শুনুন। মেষ রাশির ক্ষেত্রে যে হস্তার প্রভাব আমরা প্রথমেই পাচ্ছি সেটা হচ্ছে রাশির ষষ্ঠভাবে। ষষ্ঠভাবের সঙ্গে যে চন্দ্রের হস্তার একটা কানেকশন তৈরি হচ্ছে, সেটা প্রথমেই বলছি আপনাদের ক্ষেত্রে নতুন ইমপ্রুভমেন্ট পড়াশোনার ক্ষেত্রে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে, স্পেশালি নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটা লাভদায়ক হবে। শুধু তাই নয়, এখানে ষষ্ঠভাবে যেহেতু কেতুর, এখানে চন্দ্রের একটা প্রভাব, বাড়ি, গৃহ, আপনার বাস্তু, আপনার কোনো গাড়ি পারচেস, এই দিকে কিন্তু আপনার মানসিকতা যেতে পারে। এবং এখানে আমি আরও বলবো
যে আপনাদের ক্ষেত্রে জব অ্যাসপেক্ট চেঞ্জ, কাজের ধরনের চেঞ্জ, বা নিজে থেকে কিছু আপনি চেঞ্জ করতে চাইছেন, এই ধরনের কেরিয়ার ওরিয়েন্টেড চেঞ্জ, বা আপনার একাডেমিক যে পড়াশোনা চলছে, যে আপনার রেগুলার স্কুল কলেজের পড়াশোনা হোক বা কোনো কোর্স করছেন, তার মধ্যে কিছু নতুনত্ব আনা, কিছু পরিবর্তন আনা, এই ধরনের মানসিকতাগুলো অবশ্যই থাকবে। ষষ্ঠ হচ্ছে আমাদের রোগভোগ এবং রোগ মুক্তিরও জায়গা। এখানে কিন্তু অল্টারনেট মেডিসিন, অ্যালোপ্যাথিক চিকিৎসার বাদ দিয়ে কোনো থেরাপি বা ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিলে নতুন কোনো মেডিকেল ট্রিটমেন্ট আপনাকে কিন্তু শারীরিকভাবে হিল করলো, এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু খুব ভালো হওয়ার চান্সেস আছে, এবং এই বিষয়ে এই সময় কিন্তু খুব ভালো ফল আপনারা পেতে পারেন। তাছাড়া অবশ্যই কিন্তু যাদের ভেতরে মঙ্গলের নক্ষত্রে এতদিন কেতু ছিল, চিত্রা নক্ষত্রে, যাদের ভেতরে একটু শত্রু নিয়ে একটু যুদ্ধংদেয়ী মনোভাব, একটা কম্পিটিটিভ মানসিকতা ছিল, যে একটা পাল্টা নেবো, একটা চ্যালেঞ্জ নেবো, সেখানে কিন্তু অনেকটা আপনি ভেতর থেকে স্থির, শান্ত এবং এই বিদ্বেষমূলক বিষয়গুলো থেকে অনেকটা মানসিকতাকে সরিয়ে আনতে পারবেন। এটা একটা গুড সাইন বলে আমার মনে হয়েছে। এছাড়া ফ্যামিলি ডিসপিউট যেগুলো আছে, পারিবারিক ডিসপিউট যেগুলো আছে, পারিবারিক দীর্ঘকালীন সমস্যা যেগুলো আছে, সেগুলো মেটাবার জায়গায় কিন্তু অবশ্যই কারোর সাহায্য, বা যেটা হস্তার যে প্রভাব, কারোর সাহায্যের হাত আপনি পাবেন, এই জায়গাটা অবশ্যই কিন্তু এখানে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে। এখানে আমি আর এটুকু বলতে পারি যে যেহেতু এখানে ষষ্ঠভাবে চন্দ্র এবং কেতুর একটা সঙ্গবদ্ধ প্রভাব কাজ করবে, এখানে কিন্তু অনেকে কিন্তু কোনো ধরনের বাদ্যযন্ত্র যারা বাজান, যারা ধরুন কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ শিখতে চাইছেন, ফটোগ্রাফির ওপর কাজ শিখতে চান, আমরা বলি যে ফটোগ্রাফির হাত খুব ভালো, তো এই ধরনের কাজ বা এই ধরনের কিছু শেখার প্রতি ইন্টারেস্টেড যারা, তাদের ক্ষেত্রে সময়টা উপযোগী, এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এটা একটু আপনার নজরে রাখতে হবে, আর চেষ্টা করবেন পরিবারের সবার সঙ্গে মত মিলিয়ে চলার, সেইটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে যতটা গ্রহণযোগ্য হয় ততটাই কিন্তু চেষ্টা করা উচিত হবে, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে মঙ্গলকর হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ আমি মনে করি এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং পজিটিভ যেতে পারে, এবং এটার বিষয়ে আপনারা অবশ্যই আগে আরও জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের পঞ্চমভাবে কেতু আগে থেকেই অবস্থান করছিল, এবং অবশ্যই এবারে কিন্তু কেতু হস্তা নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে। পঞ্চম হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের একটা পার্ট বিচার করা হয়, পূর্বজন্মের পূর্ণ কর্মফল বিচার করা হয়, উচ্চশিক্ষার বেশ কিছু অংশ এখান থেকে আমরা দেখে থাকি, সন্তান, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের জায়গাটাও আমরা কিন্তু এখান থেকে দেখে থাকি। তো এবারে কেতুর নক্ষত্রে আসার জন্য অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনি প্রথমেই কিন্তু বেশ কিছু রোম্যান্টিক সিচুয়েশন পাবেন। এখানে মঙ্গলের নক্ষত্র থেকে কেতু কিন্তু চন্দ্রের নক্ষত্রে আসার জন্য এই বিষয়ে কিন্তু আপনারা খুব ভালো ফল এই সময় পাবেন। শুধু তাই নয়, এই সময় কিন্তু তৃতীয় পতি চন্দ্রের সঙ্গে কেতুর একটা কানেকশন থাকার জন্য আপনার ক্রিয়েটিভিটি, আপনার নতুন কিছু উদ্যোগ, আপনার ভেতরে যেগুলো ভাবছেন করলে ভালো হয়, এগুলোর কিন্তু বাস্তবায়ন অবশ্যই এই সময় কিন্তু দেখতে পাবেন। শুধু তাই নয়, নতুন সন্তান যোগের ক্ষেত্রে এবং স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে এই সময় এবং আগামী সময় যখন আপনাদের লগ্নে বৃহস্পতি প্রবেশ করে সরাসরি পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে, সেই সময়ও কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল, অবশ্যই এখানে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, একাত্মবোধ, নিজেদের মধ্যে যে সম্পর্ক, রিলেশনশিপের যে কেমিস্ট্রি, সেটা কিন্তু উন্নত থাকবে। অবশ্যই প্রেম, প্রীতি, সম্পর্কের বিষয়ে আপনারা এই সময় যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। এছাড়া আমি এখানে বলবো, হস্তা এবং কেতুর কানেকশন, আপনার সাবকনসিয়াস মাইন্ড অনেক অ্যাক্টিভ থাকবে, অবচেতন মন অনেক সক্রিয় থাকবে, এর সাহায্যে আপনি কিন্তু বহু বিষয়ে কিন্তু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারবেন। শুধু তাই নয়, এখানে পঞ্চম এবং কেতুর যে সংযোগ, এখানে কিন্তু আপনার পূর্বপূর্ণ যেসব কর্মফল আছে তার বহিঃপ্রকাশ এই সময় হতে পারে দীর্ঘকালীন কোনো সমস্যার সমাধান, হতে পারে আপনার কোনো মানসিক ইচ্ছা পূরণ, হতে পারে কোনো লাক বা পরিস্থিতি আপনার ফেভার করা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু থাকছে। শুধু তাই নয়, অনলাইন এডুকেশন, কোনো ধরনের আপনার ডিস্টেন্স এডুকেশন, এই ধরনের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু খুবই গ্রোথফুল সময় যেতে পারে। এবং হস্তা এবং কেতুর প্রভাব আপনার ভেতরে যে দক্ষতা, আপনার ভেতরের যে সুপ্ত প্রতিভা, যেগুলো হয়তো সংসারের চাপে, পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে, বিভিন্ন কাজের চাপে একদম চাপা পড়ে গেছিলো, সেগুলোর কিন্তু বহিঃপ্রকাশ হবে। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে। এবং আমি এটুকু বলতে পারি, এই সময় কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং, পুরনো টাকা কড়ি উদ্ধার, ফাটকা লাভের ক্ষেত্রেও কিন্তু গ্রোথফুল সময় হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রেও, নতুন কিছু যোগাযোগ আসার ক্ষেত্রে সময়টা জবরদস্ত হতে পারে। হঠাৎ করে কারোর প্রতি ভালো লাগা, ভালোবাসা, এগুলো আপনি পেতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদের দৈনিক রাশিফল দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন আইডিয়াস, চাকরির ক্ষেত্রে নতুন আইডিয়াস, এগুলো কিন্তু বাড়বে। শিল্পীদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার ফোনে আপনারা আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতে পারেন।
মিথুন লগ্নের ক্ষেত্রে কেতুর কিন্তু চতুর্থভাবে নক্ষত্র পরিবর্তন করা এবং চন্দ্রের নক্ষত্রে আসার জন্য বেশ কিছু জায়গায় কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। এখানে কিন্তু গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে যে কাজগুলো আটকে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু কারোর সাহায্যের হাত আপনি পেতে পারেন। পারিবারিক কারোর হেলথ ইস্যু চললে সেই জায়গায় কিছু পজিটিভ ভাইব্রেশন এখানে পেতে পারেন। গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো লোন প্রাপ্তি, আর্থিক কিছু যোগান, আর্থিক কিছু যোগাযোগ, আপনার পার্সোনাল কোনো লোন ইত্যাদি, পার্সোনাল ক্ষেত্রে কোনো আর্থিক সমৃদ্ধি, কারোর সাহায্যের হাত পাওয়া, এগুলো কিন্তু এই সময় পাওয়ার ক্ষেত্রে খুবই ভালো একটা সম্ভাবনা চলবে। এবং অবশ্যই এই যে চন্দ্র এবং কেতুর যে সংযোগ, এটা কিন্তু গুপ্ত অর্থ, গুপ্ত সম্পদ, আটকে থাকা আইনি জটিলতায় কোনো আপনার পারিবারিক অর্থ, এই ধরনের বিষয়গুলোকে এই সময় কিন্তু গ্রোথ দেবে। এবং অবশ্যই ভূসম্পত্তি, আপনার পুরনো গাড়ি বা বাড়িতে থাকা কোনো সাজ সরঞ্জাম বিক্রি করে কিছু বেশি এবং কম অর্থ পাওয়ারও এই সময় কিন্তু যোগাযোগ আছে। অবশ্যই এই সময় কিন্তু মানসিক ক্ষেত্রে আপনার কিন্তু জ্ঞান, আধ্যাত্মিক চর্চা, এই ধরনের উন্মেষ কিন্তু মনের ভেতর বেশি থাকবে। এবং মনের ভেতরে কিন্তু আবেগ অনুভূতিগুলো, যাদের কিন্তু খুব ক্রোধিত হয়েছিল, ভেতরে খুব জ্বালা পীড়া, দহন, রাগ, জেদ এগুলো কাজ করছিল, সেখান থেকে কিন্তু অনেকটা আপনি এখানে বেরোতে পারবেন। এই জায়গাটা অবশ্যই ভালো ফল পাবেন। এবং সাধারণত আপনার হোম অ্যাটমসফিয়ারকে চেঞ্জ করা, মানে বাড়ির ধরুন সাজ সরঞ্জাম কিছু চেঞ্জ করলেন, বাড়ি একটু গুছোলেন, বাড়িতে রং করলেন, রিনোভেট করলেন, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু জেনারেলি এই সময় যথেষ্ট ভালো ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের রেগুলার দৈনিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নের ক্ষেত্রে এই যে কেতু এবং চন্দ্রের সংযোগ, এটা কিন্তু খুব জোরালো, কারণ আপনাদের লগ্নপতি চন্দ্র, লগ্নের সঙ্গে তৃতীয়ের আরও যোগাযোগটা দৃঢ় হচ্ছে। সাধারণভাবে এই সময় কিন্তু নতুন উদ্যোগ, নতুন প্ল্যানিংস, আপনার কিছু কমিউনিকেশান, এগুলো কিন্তু খুব ভালো হবে। এবং অবশ্যই ভাই বোন, আপনার বন্ধুবান্ধব, প্রতিবেশী, যদি এদেরকে নিয়ে কোনো কাজ করতে পারেন, সেই কাজে কিন্তু সফলতা লাভের যোগ খুব ভালো রকম আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, চন্দ্র এবং কেতুর যোগে এখানে কিন্তু অবশ্যই আপনার টার্গেট হিট করা, কোনো বিষয়ে কোনো লক্ষ্যমাত্রা পূরণ করা, যে কোনো ক্ষেত্রে হতে পারে, শুধু অফিসের কাজ নয়, আপনার পার্সোনালি কোনো লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে। হস্তার প্রভাব থাকার জন্য আপনাদের লগ্ন সাপেক্ষে তো স্পেশালি বটেই, হাত দিয়ে স্পেশালাইজ যে কাজগুলো করা হয়, সেটা টাইপিং হোক, লেখা হোক, অন্য কোনো কাজ হোক, সেগুলোতে কিন্তু বিশেষভাবে সময়টা কিন্তু বিশেষিত হবে। এবং এখানে কেতু চন্দ্রের কানেকশান আপনার সাবকনসিয়াস মাইন্ডের ওপর প্রভাব বিস্তার করবে। আপনার আধ্যাত্মিক চেতনা, মনের কিছু অনুভূতি, বিশেষ কিছু অনুভূতি, ভেতরের কোনো অন্তর্নিহিত আপনার প্রতিভা, এগুলোর বিকাশ কিন্তু এই সময় ঘটতে পারে। অবশ্যই এই চন্দ্রকেতু যোগটা আপনার ভেতরের চিন্তাভাবনাকে পরিবর্তনরত করবে এবং ধীরে ধীরে কিন্তু এই চিন্তার কিন্তু পরিবর্তন সামনের দিকে হতে থাকবে। এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। এবং সাধারণত এখানে জমি জায়গা সেল করা, ডিল করা, মানুষকে কনভিন্স করা, রাজি করানো, এগুলোর ক্ষেত্রে আপনার ভেতরে এই সময়টা অনেকটা পজিটিভ এনার্জি কিন্তু গ্রো করবে। এবং এখানে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা, দূরযাত্রা, এগুলোতে কিন্তু আপনি জেনারেলি খুবই ভালো ফল এই সময় পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলোতে চোখ রাখবেন। এবং কেতু হস্তার সংযোগে আপনার ভেতরে কিন্তু কোনো বিষয়ে রিসার্চ, গবেষণা, সাধনা, এই ধরনের টেন্ডেন্সিগুলো বাড়তে পারে। মাথায় রাখবেন, সকলকে নিয়ে একটু চলার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কেতু কিন্তু চন্দ্রের নক্ষত্রে আসার জন্য দ্বাদশ এবং দ্বিতীয়ের মধ্যে একটা কানেকশান তৈরি হচ্ছে। এবং এখানে হস্তার প্রভাব দ্বিতীয় ঘরে কিন্তু অত্যন্ত শক্তিশালী। প্রথমেই বলবো, আপনাদের স্পিচ, কথা বলার ধরন এই সময় অনেকটা ইমপ্রুভ করবে। কাউকে কোনো প্রস্তাব দেয়া, আপনার ক্রিয়েটিভ প্রতিভা এবং কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার, এগুলো কিন্তু থাকবে। আপনি যদি বক্তা হন, আপনি যদি কোনো বিষয়ে শিল্পী হন, আপনি যদি কোনো সোশ্যাল মোটিভেটর হন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই যে কথা বলার ক্ষমতা, কথা বলার ধরন, সেগুলো কিন্তু অপরকে আকর্ষিত করবে। কেতুর এবং চন্দ্রের যে কানেকশান, এখানে গুপ্ত অর্থপ্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। এবং ফিউচার প্ল্যানিং, ভবিষ্যতের পরিকল্পনা, লং টার্ম ইনভেস্টমেন্ট, ফিউচারে আপনি ফ্যামিলিকে কীভাবে চালাবেন, এই ধরনের বিষয়গুলোতে এই সময় যে যোগের কানেকশান, সেটা কিন্তু অত্যন্ত আপনার জন্য পজিটিভ থাকবে এবং কার্যকরী হবে। এবং সামগ্রিক ক্ষেত্রে আপনার কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই সময় কিন্তু আপনি কিছু অর্থ সঞ্চয় করতে পারেন। তবে যেহেতু চন্দ্র দ্বাদশপতি, এটা মাথায় রাখতে হবে, বর্তমানে আপনার কিছু শখ আহ্লাদ, বিশেষ কিছু শখ পূরণের জন্য কিছু বড় ইনভেস্টমেন্ট হতে পারে। হয়তো আপনার দোকানটা রেনোভেট করলেন, হয়তো আপনার বাড়ির কোনো একটা ফ্লোর তুললেন, হয়তো আপনার বাড়িতে কোনো এসি, ফ্রিজ ইত্যাদি জাতীয় কিছু কেনাকাটি হলো। এই ধরনের খরচও কিন্তু অবশ্যই কিছু ক্ষেত্রে থাকবে। আপনার খাওয়া দাওয়ার রুটিন, খাওয়া দাওয়ার ইত্যাদি পরিবর্তন হবে। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এই সময় অনেক বেটার কাজ করবে। আপনার অবচেতন মনের শক্তিকে যদি আপনি এই সময় বাড়াতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক প্রেফারেবল হবে। আধ্যাত্মিক সাধনা, চর্চা, জ্ঞান চর্চার ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো যাবে। ঘুমের মধ্যে কিছু স্বপ্ন
ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় থাকতে পারে। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল এবং যে রেগুলার ভিডিওগুলো আসছে সেগুলোর দিকে চোখ রাখুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ট্রানজিটটা সব থেকে বেশি এফেক্টিভ, কারণ কন্যা লগ্নেই কিন্তু কেতু নক্ষত্র পরিবর্তন করে হস্তায় আসছে। সামগ্রিকভাবে মানসিকতা, সামগ্রিকভাবে পরিস্থিতি, সামগ্রিকভাবে আপনার চিন্তাধারার পরিবর্তনের একটা প্রভাব কিন্তু এই সময় শুরু হচ্ছে। এবং এই কেতু হস্তা যে সংযোগটা তৈরি হচ্ছে, হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, চন্দ্র হচ্ছে আপনাদের একাদশপতি, এবং এই সময় কিন্তু পজিটিভ চেঞ্জ লাইফে, আপনার জীবনধারার পরিবর্তন, আপনি যেভাবে এতদিন ভাবনা চিন্তা করছেন তার মধ্যে কিছু চেঞ্জ আছে। সবথেকে বড় কথা, আপনার সাবকনসিয়াস মাইন্ড, এই সাবকনসিয়াস মাইন্ডের ওপর কিন্তু কিছু পজিটিভ পরিবর্তন আসা, এগুলো কিন্তু এই সময় কিন্তু থাকবে। এবং আপনার যদি জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো এই সময় করার থাকে, সময়টা এক্সেলেন্ট যাবে। আধ্যাত্মিক সাধনা জ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা এক্সেলেন্ট যাবে। এবং অবশ্যই আপনার ক্ষেত্রে সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কোনো যদি কোর্স করেন, কোনো বিষয়ে নিজের হেলথ ইমপ্রুভমেন্টের জন্য কিছু করেন, সেক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ যাবে। এবং যে চিন্তাধারাগুলো এতদিন অষ্টমেস্ত মঙ্গলের যে প্রভাবে সেখানে একটু জেদ রাগ পূর্ণ বিষয় ভাবছিলেন, এখানে কিন্তু অনেকটা শান্ত মাথায়, অনেকটা গভীর চিন্তায়ন বলতে যেটা বুঝি, সেই সময় কিন্তু এটা, এবং এটা পজিটিভ একটা সময় আপনাদের ক্ষেত্রে এই সময়টাকে কাজে লাগাতে হবে। কী উদ্দেশ্যে? আপনার সেলফ ইমপ্রুভমেন্টের উদ্দেশ্যে। আপনি ধরুন একটা চাকরি করেন, সেখানে আরও কিছু পড়াশোনা করে আপনি ফার্দার কোনো ডেভেলপমেন্ট পেতে পারেন। আপনি যদি স্টুডেন্ট, অনেক দিন কিছু পড়াশোনা কিছু বাকি রয়ে গেছে, সেটা করতে পারেন। আপনি যদি বাড়ির গৃহবধূ, আপনার কোনো প্রতিভা ছিল, সেটার বিকাশ এই সময় ঘটাতে পারেন। এবং অবশ্যই যেহেতু একাদশপতি চন্দ্রের কানেকশান, আপনার ইচ্ছাগুলো পূরণ হতে এই সময়টা অনেকটা সহায়ক হবে। তাই প্রচেষ্টাটা এই সময় দরকার, অ্যাকশান করুন এবং প্রচেষ্টাকে কিন্তু প্রচেষ্টার দ্বারা কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে বাস্তবায়িত করুন। এটা মাথায় রাখবেন যে পরিস্থিতি আপনার যেরকমই থাকুক না কেন, সেখান থেকে আপনি নিজেকে অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করার জন্য এই সময়টা সব থেকে আইডিয়াল বলে আমার মনে হয়েছে। এবং কেতু হস্তার কানেকশন, এবং স্পেশালি যারা অবশ্যই কোনো হাতের স্পেশালাইজ কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে তো সময়টা ভালোই যেতে পারে। এবং গুপ্তবিদ্যা চর্চা সাধনা, মেডিকেলে যারা যুক্ত আছেন ভালো যেতে পারে। অ্যাকাউন্টসের যারা কাজকর্ম করছেন, যারা কোনো সৃজনশীল প্রতিভার অধিকারী, তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা যেতে পারে অবশ্যই। এবং কেতুচন্দ্রের কম্বিনেশনের সাময়িক কিছু বিষয় দেখবেন এই সময় স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে, মনে অনেক কল্পনা কাজ করছে, এগুলো কিন্তু অনেকের কাজ করতে পারে। ডিটেলটা জানতে আপনারা আমাদের চলতি রাশিফল, দৈনিক রাশিফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্নের ক্ষেত্রে কেতুর দ্বাদশ গোচর এবং তার সঙ্গে চন্দ্রের নক্ষত্র হস্তায় কিন্তু কেতুর প্রবেশ। চন্দ্র হচ্ছে আপনাদের কর্মপতি। তো এই যে হস্তা এবং কেতুর সংযোগ এবং দ্বাদশের কানেকশান, এটা আপনাদের সাবকনসিয়াস মাইন্ডকে আরও অ্যাক্টিভ করে দেবে, অবচেতন মনকে আরও শক্তিশালী করে তুলবে। ফলত আপনারা এই সময় নিজেদের পজিটিভিটিগুলোকে আরও বেশি কাজে লাগাতে পারবেন। এই সময় কিন্তু গভীর চিন্তায়নের জন্য সময়টা ভালো। কোনো আধ্যাত্মিক চর্চা সাধনা এবং মুক্তি লাভের উদ্দেশ্যে প্রয়াস করার জন্য সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। এবং অবশ্যই মোক্ষকামী ব্যক্তি যারা সাধনার পথে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা উপযোগী। কর্মসূত্রে কেতুর যে সংযোগ দ্বাদশ, সেই সময় দূরে কর্ম করতে যাওয়ার সংযোগ তৈরি হতে পারে। বিদেশে কোনো ভালো জব অপরচুনিটি পেতে পারেন। জন্মস্থান থেকে দূরে যদি আগে থেকেই থাকেন, সেখানে কাজের ধরনে কিছু পরিবর্তন, কিছু পজিটিভ চেঞ্জ এই সময় হতে পারে। বিদেশি টাকায় যারা ইনকাম করেন, তাদের ক্ষেত্রে ইনকামেবল সোর্সগুলো এই সময় কিন্তু বাড়তে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ, কিছু বিষয় আপনার কল্পনা যেগুলো করেছেন সেগুলোর বাস্তবায়ন এই সময় দেখতে পাবেন। যে বিষয়গুলো চিন্তা করতেন, যে বিষয়গুলো কল্পনা করতেন, সেগুলোর মধ্যে কিছু বাস্তবায়ন এই সময় কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু এই বিষয়ে অনেক কিছু পজিটিভ বিষয়গুলো এই সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এছাড়া আমি এখানে এটুকু বলতে পারি, কেতু এবং চন্দ্রের যে কম্বিনেশান, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, বিদেশ যাত্রা, এগুলোকে আরও সুগম করবে। এখানে আপনি কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। এবং কর্মক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা উদ্ধার, এগুলো কিন্তু এই সময় হতে পারে। তবে এটুকু বলবো, কাজের সূত্রে আপনার কিন্তু এই সময় ঘোরাঘুরি, ব্যস্ততা এবং যাত্রা, দূরযাত্রা, এর মধ্যে কিন্তু কর্মে কিছু উন্নতি, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বেশি তৈরি হচ্ছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কেতুর যে ট্রানজিট, সেটা রাশির একাদশভাবে অর্থাৎ প্রাপ্তিগৃহে হচ্ছে, এবং ভাগ্য একাদশের মধ্যে একটা জোরালো কানেকশান তৈরি হচ্ছে। যে পরিস্থিতিগুলো এই সময় জটিল মনে হচ্ছিল, সেই পরিস্থিতিগুলো অনেকটা সহজ হতে শুরু করবে। আপনার ইচ্ছা, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ। ভাগ্য বলতে কি? পরিস্থিতি, এবং একাদশ মানে হচ্ছে প্রাপ্তি। সেই
পরিস্থিতি অনেকটা কিন্তু আপনার আয়ত্তে আসবে, পরিস্থিতি অনুযায়ী আপনার প্রাপ্তিযোগগুলো এই সময় সময়োপযোগী হবে এবং অবশ্যই আপনার ইচ্ছা পূরণ বা যে বাধাগুলো ছিল সেগুলো কাটতে অনেকটা কিন্তু অপরচুনিটি পাবে। এই সময় এমন কোনো লোকের সাহায্যের হাত পাবেন যারা আপনাকে কিন্তু ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য চেষ্টা করবেন। সেটা একজন ভালো ডাক্তার হতে পারেন, সেটা কোনো আপনার বন্ধু হতে পারেন, সেটা অবশ্যই আপনার কোনো সিচুয়েশনে আসা কোনো ব্যক্তি হতে পারেন। সেই ধরনের বিষয়গুলো থেকে আপনি কিন্তু এই সময় গেইন অ্যাচিভ করতে পারবেন এবং অবশ্যই এই সময়টা এই পারপাসে ভালো, যেহেতু কেতু এবং একাদশ ভাগ্যের কানেকশান, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক বিষয় তো সময়টা অত্যন্ত ভালো এবং অবশ্যই আপনার যদি কোনো ব্রহ্মজ্ঞান লাভের যোগ থাকে জন্মছকে, আপনার কর্মফল সেই অনুযায়ী শুদ্ধ হয়ে থাকে, তাহলে এই সময় গুরুর সান্নিধ্য আপনি কিন্তু পেতে পারেন। এবং এই যে কেতু এবং সংযোগ এবং চন্দ্রের সংযোগটা হলো, এই সময় কিন্তু আপনি কোনো যদি জটিল সমস্যায় জড়িয়ে থাকেন, বর্তমানে প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা হতে পারে, কারুর বাড়ি নিয়ে, কারুর স্বাস্থ্য নিয়ে, কারুর পরিবার নিয়ে, কারুর প্রেম নিয়ে, সেই জটিল সমস্যা থেকে বেরোবার রাস্তা, কারুর সাহায্যের হাত, কারুর পরামর্শ, কোনো জ্যোতিষীয় পরামর্শ হতে পারে, সেগুলো আপনাকে কিন্তু এই সময় সাপোর্ট করবে, সেগুলো আপনাকে সাহায্যের দিকে এগোতে সাহায্য করবে এবং এইগুলো কিন্তু আপনার দিকে আসতে শুরু করবে। সময়টাকে কাজে লাগান, ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন, সেলফ ইমপ্রুভমেন্ট। সময়টা অত্যন্ত ভালো এবং হস্তার কানেকশানে আপনাদের এই সময় উচ্চশিক্ষা লাভ, জ্ঞান অর্জন, এডুকেশন পারপাসেও ভালো এবং একাডেমিক পড়াশোনার বাইরেও আপনি কিন্তু বই পড়ে কিছু জানলেন, কোনো ওয়ার্কশপ থেকে কিছু জানলেন, কারুর থেকে কিছু শুনলেন, এই পারপাসেও কিন্তু সময়টা খুব ভালো যেতে পারে। ওভারঅল এই সময়টা আপনাদের জন্য পজিটিভ, কাজে লাগান। এবং মঙ্গল কেতুর যোগ, যেখানে হয়তো আপনাদের এর আগে দ্বিধাগ্রস্ততা ছিল, কোনো বিষয়ে গুপ্ত রোগ বা জটিল রোগের বিষয়ে আপনি কোনো ডিসিশানে আসতে পারছিলেন না, সেটা কিন্তু এই সময় অত্যন্ত পজিটিভ কাজ করবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। ধনু লগ্নের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো, কর্মভাবে কেতুর এবং হস্তার সংযোগ কর্মক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তনকে ইন্ডিকেট করছে এবং চন্দ্র হচ্ছে আপনাদের পরিবর্তনের গ্রহ, কেতু হচ্ছে হস্তা, যেখানে হাত দিয়ে স্পেশালাইজ কাজগুলো করা হয়। সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাবেন। আমি দুটো লগ্নের কথা বলেছিলাম, এক হচ্ছে অবশ্যই কন্যার, দ্বিতীয় হচ্ছে এখানে ধনু। এই ধনু লগ্নের জাতক জাতিকাদের ডিরেক্ট কর্মঘরে হস্তা আসার জন্য একদম হাত দিয়ে স্পেশালাইজ যে কাজগুলো করতে হয়, সেটা খেলাধুলোর বক্সিং হতে পারে, কোনো দাবা খেলা হতে পারে, লেখক লেখিকাদের কাজ হতে পারে, টাইপিং হতে পারে, সব ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। অষ্টমের সঙ্গে কেতুর যে কানেকশান, এখানে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভেট হবে। কিছু লাইফের সঙ্গে জড়িত বিষয়ে পজিটিভ চেঞ্জ, পরিবর্তন, কর্মক্ষেত্রে জেনারেল রুটিন ট্রান্সফার, কিছু চেঞ্জেস, এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। এবং অবশ্যই আপনার কর্মক্ষেত্রে যদি ট্রান্সফারের দীর্ঘদিনের একটা চেষ্টা থাকে, সেটা হয়তো হচ্ছে না, সেটা কিন্তু এই সময় সক্রিয় হতে পারে বা অ্যাক্টিভেট হতে পারে, এটা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে। শুধু তাই নয়, এখানে কিন্তু চন্দ্রকেতুর কানেকশানে আপনার যদি কোনো বিশেষ প্রতিভা থাকে, সেই প্রতিভা হয়তো আপনার সংসারের চাপে, বাড়ির চাপে বিকশিত হয়নি, এই সময় চাপা পড়ে গেছে, তো সেই প্রতিভারও কিন্তু এই সময় উত্তোলন, প্রতিভার বিকাশ, এগুলো কিন্তু ঘটার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। এবং অবশ্যই মঙ্গলের যে প্রভাবটা ছিল, মানে চিত্রার প্রভাব থেকে এখানে কেতু চন্দ্রের হস্তার প্রভাবে আসার জন্য কর্মক্ষেত্রে আগের তুলনায় যে কাজের প্রেসার, সেটা কিন্তু অনেকটা কমবে। এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে কোর্ট কাচারির অমীমাংসিত বিষয় বা কোর্ট কাচারিতে যে বিষয়গুলো আটকে যাচ্ছে, সেখানে একটা ওয়ে আউট, সমাধান সূত্র, একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন। নতুন কেস কাভারির ক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোবেন, কিন্তু আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে রিগার্ডিং আপনার কেরিয়ার, আপনার মামলা মোকদ্দমা, আপনার অবশ্যই চেতনার স্তরে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের সাপেক্ষে কেতু আগে থেকেই নবম ঘরে অবস্থান করছে। আপনাদের ভাগ্যস্থানের লাখ ধর্ম অবশ্যই এখানে পরিস্থিতির অধিপতি নবম, এবং আপনাদের উচ্চশিক্ষা এবং অবশ্যই গুরুজন স্থানীয় ব্যক্তিকেও নির্দেশ করা হয় নবম ঘর থেকে। তো নবম ঘরে কেতুর অবস্থান এবং একসঙ্গে এখানে অবশ্যই চন্দ্রের নক্ষত্র হস্তায় প্রবেশের জন্য এখানে কিন্তু ভাগ্যের যে বিষয়গুলো আপনাকে এই সময় কিন্তু স্পার্ক দেবে, সাহায্য করবে, তার মধ্যে অবশ্যই এই সময় উচ্চশিক্ষার যোগাযোগের মকর অত্যন্ত ভালোভাবে একটা জায়গায় এগিয়ে থাকবেন। মকর কিন্তু এখানে ভাগ্যস্থান যে চন্দ্রের হস্তা নক্ষত্রের প্রভাব, এখানে কিন্তু আপনার ক্ষেত্রে বিজনেস গ্রোথ কিন্তু এই সময় যথেষ্ট রকম বাড়বে এবং আপনার ব্যবসার ধরনের মধ্যে যদি অ্যান্টিক জিনিসপত্র, কোনো ধরনের প্রত্নতত্ত্বের কিছু বিষয়, পূজা অর্চনার জিনিসপত্র থাকে এবং ব্যবসার ক্ষেত্রে যদি আপনি কোনো সেলফ প্রফেশনের মধ্যে অবশ্যই কোনো মানুষকে হিলিং, কোনো বিষয়ে কাউকে কোনো উপদেশমূলক বিষয়ে কাজ করছেন, কোনো বিষয়ে এরকম প্রফেশনে আছেন যেখানে অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স এইগুলো যুক্ত আছে, বা এমন কোনো জায়গায় আছেন যেখানে আপনার থেকে অনেক মানুষ নির্দেশ, উপদেশ এগুলো নিতে আসে, আপনি
একজন ল অ্যাডভাইজারের কাজ করছেন, তো এই জাতীয় যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই সময় কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। এবং অবশ্যই ভাগ্যস্থানে যে হস্তার যে প্রভাব, চন্দ্রের যে প্রভাব, সেখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে গুপ্ত কিছু আপনার পাওয়ার থাকলে, কথাটা মাথায় রাখবেন, আপনার জন্মছকে যদি কিছু হিডেন কিছু পাওয়ার থাকে, গুপ্ত কিছু সম্পত্তি, কিছু অ্যাচিভমেন্ট পাওয়ার থাকে, সেটা এই সময়ই আপনি কিন্তু পেয়ে যাবেন। সেটা অত্যন্ত ভালো যেতে পারে এবং এই বিষয়টা অত্যন্ত পজিটিভ যেতে পারে। কিছু বিষয়ে কোনো ইললিগ্যাল রিলেশন অ্যাক্টিভিটিস, কোনো গোপন প্রেম আপনার মনকে এই সময় আকর্ষিত করবে, আসক্ত করবে, এটাও আমরা হরস্কোপে এই সময় দেখতে পাচ্ছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের এরকম ধরনের যোগ নেই, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ধর্ম, কর্ম, গুরুর সান্নিধ্য, ধার্মিক চর্চায় কিন্তু তারা নিমজ্জিত হবেন। এবং এই সময় কিন্তু বিশেষত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোনো সাধনা, গবেষণার ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী এবং পজিটিভ কাটার সম্ভাবনা থাকছে। সোশ্যাল বিষয় এই সময় কিন্তু আপনি যে কোনো সেবামূলক কাজ, যেখানে আপনাকে মানুষকে সেবা দিতে হচ্ছে, জীব সেবা, পশু সেবা হতে পারে, সেই সমস্ত কাজের মধ্যে আপনার ইনভলভমেন্ট এই সময় কিন্তু বাড়তে পারে। অবশ্যই এখানে নবমে কেতু বেশ কিছুদিন হলো প্রবেশ করেছে, তাও আমি বলবো যাদের ক্ষেত্রে কেতু প্রবেশ করার পর একাধিক বাধাবিঘ্নতা, ঝঞ্ঝট আছে, অবশ্যই আপনাদের সাড়ে সাথীও চলছে, রাশির ক্ষেত্রে তো বটেই, তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের বুকিং নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। সেকেন্ড ম্যারেজের সংযোগ, বিবাহ সংযোগ বা এমন কোনো বিষয় যাদের বিবাহ একদমই হচ্ছে না, বহুদিন যাবত আটকে গেছে, হতে পারে এই সময় কোনো আপনার মনের মানুষ যার অপেক্ষায় আপনি ছিলেন তার সঙ্গে কেতু সংযোগ করে দিল। কেতু কী করে? গুপ্ত বিষয়, হিডেন বিষয়গুলোকে সংযোগ করে, এমন কোনো মানুষের সঙ্গে সংযোগ করালো যিনি হয়তো এতদিন আপনার অগোচরেই ছিলেন বা গোচরে থেকেও আপনি তাকে নোটিস করতে পারেননি। এরকম ব্যক্তির সঙ্গে এই সময় কিন্তু যোগাযোগ বাড়বে, যে কোনো পারপাসই হতে পারে, শুধু বিবাহ নয়, অন্যান্য ক্ষেত্রেও হতে পারে। বিস্তারিত জানতে আপনারা আমাদের আজকের দৈনিক রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কেতু অবস্থান করছে রাশির অষ্টম ভাবে, এবং এই অষ্টম ভাবে কেতু এবার হস্তা নক্ষত্রে এসে উপস্থিত, এবং এই হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র আপনাদের ষষ্ঠপতি, এবং অবশ্যই কেতু এখানে অষ্টম ভাবে অবস্থান করছে। অষ্টমের সংযোগ এটা ইন্ডিকেট করছে এই সময় কিন্তু যাদের কোনো গুপ্ত রোগ আছে সেগুলো কিন্তু এই সময় ডিটেক্ট হবে। অল্টারনেট মেডিসিন অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসার বাইরেও কোনো হিলিং মেডিসিন, মেডিকেল, এগুলোতে কিন্তু আপনি এই সময় অবশ্যই কার্যকরী রেজাল্ট পাবেন। হতে পারে কোনো থেরাপি, হতে পারে কোনো আয়ুর্বেদিক মেডিসিন, হতে পারে কোনো অন্য কিছু হতে পারে, তার দ্বারা আপনি কিন্তু এই সময় কিওর ফিল করবেন। এবং শুধু তাই নয়, শুধু মেডিকেল কিওর নয়, আপনারা কন্যা রাশির সিম্বলটা দেখবেন, একটা এক যুবতী বা কুমারী মেয়ে হাতে একটা পাত্র যেখানে হিলিং পট নিয়ে আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আপনার রোগমুক্তির প্রয়াস কিন্তু অত্যন্ত ভালো যাবে। শুধু এখানে হিলিং বলতে শুধু রোগমুক্তি নয়, আপনার ডিসপিউট, লোন, আটকে থাকা টাকা, এগুলো উদ্ধারের ক্ষেত্রে আপনি এমন কোনো ব্যক্তির মাথায় হাত পাবেন বা সান্নিধ্য পাবেন যেখানে কিন্তু আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, এই সময় লাইফের সঙ্গে জড়িত বিষয়ের ট্রান্সফরমেশন, পজিটিভ ট্রান্সফরমেশন মানেই টাকা পয়সা আসা তা নয়, আপনার আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, সেলফ ডেভেলপমেন্ট, তার সঙ্গে আর্থিক বিষয় তো আছেই, এবং আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজের যে ভুলচুকগুলো দেখতে পাওয়া, সেগুলোর ওপর এই সময় কাজ করার ক্ষেত্রে সময়টা শুধু ভালো নয়, অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। চন্দ্রের প্রভাব থাকার জন্য আপনার মনে গভীর চিন্তায়ন, সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগানো, এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী থাকার সম্ভাবনা রয়েছে। এবং রুটিন ট্রান্সফার, চাকরি ক্ষেত্রে কিছু চেঞ্জেস, পরিবর্তন, এগুলো কিন্তু এই সময় হতে পারে। নতুন পার্টনার আপনার জীবনে আসতে পারে, লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, নতুন ফ্রেন্ড সার্কেল হতে পারে, এগুলো কিন্তু আসার সম্ভাবনা অবশ্যই এই সময় কিন্তু হরস্কোপে রয়েছে। এবং কেতু অষ্টমভাবে হস্তা নক্ষত্রের প্রভাবাধীন হওয়ার জন্য আপনার ভেতরে কিন্তু ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। এবং হস্তা নক্ষত্রে অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাবের কানেকশানের জন্য এই সময় পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা ভালো, রিটেন এক্সাম বা অন্যান্য এক্সামের ক্ষেত্রেও ভালো, রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে আপনি আশানুরূপ ফল পাবেন। আপনি যদি কোনো মাস্টার্সের ওপরে কোনো পিএইচডি, আপনার ডক্টরেট, এগুলো করতে চান, হায়ার কোনো ডিগ্রি অর্জন করতে চান, সেক্ষেত্রে এই সময় কিন্তু কেতু আপনার জন্য অত্যন্ত উপযোগী হবে। মেডিকেল ফিল্ডে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজ কিন্তু বেশি বাড়বে, অবশ্যই এটা ক্ষেত্রে একটা পজিটিভ সাইনের মধ্যে কিন্তু পড়ছে। এবং এখানে ষষ্ঠ অষ্টমের কানেকশানের জন্য অবশ্যই বাধার মধ্যে দিয়ে কিছু লাভ, প্রথমে একটা বাধা, তারপরে কিন্তু লাভ সেখান থেকে পেলেন, প্রাপ্তি হলো, সেই ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে জীবনে এই সময় ঘটতে পারে। অবশ্যই এই সময় কিন্তু কেতু এবং হস্তার প্রভাবে আপনার ভেতরে কিন্তু অবশ্যই কিছু বিষয়, হিডেন সিক্রেট, ট্রুথ, এগুলোর দিকে আপনার আকৃষ্টতা বাড়বে। সেখানে কিছু বিষয় আমি মনে করি যে গুপ্ত বিষয়ের মধ্যে গুপ্ত প্রেম কিছু ইত্যাদি এই ধরনের বিষয় থাকতে পারে, কিন্তু এই ধরনের গুপ্ত বিদ্যা, গুপ্ত কিছুর প্রতি চর্চা জেনারেলি এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি এই সময়টাকে আপনি কিন্তু অবশ্যই নিজের অন্তরের স্ট্যাবলিশমেন্ট, নিজের ভেতরের ইনার সোলকে আরও শক্তিশালী করা,
অবশ্যই নিজের সাবকনসিয়াস মাইন্ডকে শক্তিশালী করে, এবং অবশ্যই আপনার যদি কোনো ডিগ্রি, আপনার কোনো প্রতিভা, এগুলোকে একটু ঘষে মেজে নেওয়ার জন্য সময়টা খুব আইডিয়াল। এবং যে কোনো ডিসপিউট, লাইফে চলার সমস্যা, জটিল থেকে জটিলতর সমস্যা থেকে বেরোবার জন্য প্রয়াস করুন, কারোর না কারোর সাহায্যের হাত আপনি এই সময় পাবেনই। বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে কেতু সপ্তমে অবস্থানরত। এই সময় কিন্তু কেতু হস্তা নক্ষত্রে প্রবেশ করছে। হস্তার অধিপতি চন্দ্র, আপনাদের পঞ্চম অধিপতি। সপ্তমের সঙ্গে পঞ্চমের একটা নাক্ষত্রিক কানেকশান ইন্ডিকেট করছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত জোরালো হতে চলেছে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন সংযোগ স্থাপন হতে চলেছে। কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে এই সময় গুপ্ত প্রেম, গুপ্ত কিছু বিষয়ের হাতছানি থাকতে পারে, কিন্তু জেনারেলি এই সময় কিন্তু অবশ্যই নতুন প্রেমে সাকসেসফুল হওয়া এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে। বিবাহ সংযোগগুলো এই সময় কিন্তু পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বাড়বে। নতুন পার্টনার আপনার জীবনে কিন্তু আসতে পারে। আপনার যে সোশ্যাল সার্কেল, আপনার ক্লাব, সংগঠন, ফলোয়ার, সাবস্ক্রাইবার, যেগুলো সোশ্যাল বিষয়ে আপনার ইনভলভমেন্ট থাকে, তার মধ্যে কিছু পজিটিভ তারতম্য, পজিটিভ চেঞ্জ এই সময় কিন্তু ফিল করবেন। আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী যিনি আছেন, তার ক্রিয়েটিভিটি, তার জীবনে কিছু আর্থিক উন্নতি, তার জীবনে কিছু প্রগতি এই সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন। অবশ্যই তার মানসিক প্রভাব কিন্তু কিছুটা পরিবর্তন হবে। তার মনকে একটু বোঝার চেষ্টা করুন, তিনি আবেগপ্রবণ থাকবেন, এই বিষয়টাও আপনাদের কিন্তু অবশ্যই এই সময় কার্যকর হবে। সন্তানের বিষয়ে এই সময় কিন্তু স্যারোগেসি, আইভিএফ বা দত্তক নেওয়া, এই ধরনের ক্ষেত্রগুলোতে এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন কিন্তু থাকবে। সামাজিক ক্ষেত্রে যারা রাজনৈতিক বিষয়ের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। কেতু অবশ্যই কিন্তু এখানে হস্তা নক্ষত্রে থাকার জন্য পার্টনারের যে সাপোর্ট, সেটা আপনার জন্য অত্যন্ত ভাইটাল এবং পজিটিভ হবে। অবশ্যই আপনার পার্টনারের উপর ট্রাস্ট করা এই সময় কিন্তু দরকার। এর বাইরে আমি বলবো কেতু হস্তা এবং আপনাদের পঞ্চমে কানেকশানের জন্য এই সময় কিন্তু গবেষণা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। দীর্ঘদিনের বিবাহ মামলা যেগুলো চলছে, তার মধ্যে একটা ফাইনাল রেজাল্ট আসা, একদম একটা ফাইনালাইজ কিছু হওয়া, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে। দাম্পত্য বিষয়ে মান অভিমানের বিষয়টা কিন্তু বর্তমানে একটু ঊর্ধ্বগামী হবে। যে কোনো ক্ষেত্রে সেন্টিমেন্টাল মান অভিমান এগুলো কিন্তু হবে। পার্টনারের মতকে, মনকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিন। অনেকে আছেন যেরকম যে বিবাহ ক্ষেত্রে পার্টনারের মনকে বা তার মতকে বেশি গুরুত্ব দেন না, নিজের মতটা বেশি চালান, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন, একে অপরের মনকে যারা গুরুত্ব দেবেন তাদের ক্ষেত্রে সময়টা রোম্যান্টিক হয়ে উঠতে পারে। কেতু থাকাকালীনও এটা আমরা হরস্কোপে এই সময় দেখতে পাচ্ছি। আর বৃহস্পতির দৃষ্টি আর এক মাস পর থেকেই কিন্তু পড়বে এই সপ্তমে, অত্যন্ত ভালো সময় আপনাদের ক্ষেত্রে এই রিগার্ডিং বিষয়গুলোতে আসবে। আর আমি এটুকু বলবো যে এই সময় যেহেতু কেতুর এবং চন্দ্রের সংযোগ আছে, সন্তান যাদের আছে, সন্তানের বিষয়ে একটু মনিটরিং করা, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই বিষয়টা একটু চোখে চোখে রাখা, এগুলো আমার মনে হয় একটু জরুরি। এছাড়া ব্যবসায়িক মামলা যদি চলে, সেখান থেকে কিছু পজিটিভ ভাইব্রেশন আসার সম্ভাবনা হরস্কোপে আসছে। নতুন মানুষ, নতুন বন্ধু, নতুন যোগাযোগ, নতুন কন্ট্যাক্ট, নতুন ক্লায়েন্ট, এই ধরনের বিষয়গুলো আসার সম্ভাবনা বাড়ছে এবং সেটা তীব্র গতিতে থাকবে, যেহেতু কেতুর কানেকশান একটু বাদ বিচার করে এগোবেন। আর আমি মোটের ওপর বলবো হস্তায় প্রবেশের জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই যারা এর আগের সময় কেতু প্রবেশ করার পর, ধরুন এই গত দুর্গাপুজোর পর থেকে একটু নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে আবার কিন্তু আরও 5 জনের সঙ্গে মেশা, যোগাযোগ বাড়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় বাড়তে পারে। অবশ্যই ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে সম্ভাবনাময়। অবশ্যই জল, দুধ, সাদা জিনিসপত্র, ক্রিয়েটিভিটি, সোশ্যাল মিডিয়া, সেবামূলক কাজ, মেডিকেল রিলেটেড কাজ কারবার, এই ধরনের ক্ষেত্রগুলোতে গ্রোথ আমরা দেখতে পাবো। আপনারা বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন এবং আধ্যাত্মিক পথে যাওয়ার রাস্তা এই সময় সুগম হতে চলেছে। আরও জানতে আমাদের অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন। ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করতে পারেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, সেগুলো সবকটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, দেখে নেবেন। নমস্কার।